একটা ধর্ষণকারী এবং মার্ডার কেসের আসামি তাকে কিভাবে ছাত্র দলের কমিটিতে রাখা হয়েছে, এটা আমার ছাত্র দলের কাছে প্রশ্ন। না, আমি ওকে মানে জেলের ভাত খাওয়াইতে চাই, নালে ওর ফাঁসি চাই, নালে আমি মরতে চাই। না, ওর মতো সন্ত্রাসী কেউ বিয়ে করবে না এবং আমিও করব না। আমি এটার বিচার চাই, না হলে আমি নিজে মরে যেতে চাই। আল মামুন সাগর, ওর বয়স হয়েছে 27 আর ওর বাড়ি হয়েছে পটুয়াখালী জেলা 10 মিনা থানা। আর ও ঢাকা দক্ষিণ মহানগরের মানে কিছুদিন আগে কমিটিতে আর কি ওর নাম আছে। এখন কি কোন সেটা তো আমি বলতে পারবো না। আসলে ওর সাথে আমার সম্পর্ক ছিল বিগত 3 বছরের, তো বন্ধুত্বের সম্পর্ক। তো ও আমাকে মানে বন্ধুত্বের সম্পর্ক থাকায় আমি ওর সাথে ঘুরতে গেছি, তখন ও আমাকে জোরপূর্বক ধর্ষণ করছে। এরপরে ও আমাকে মারার চেষ্টা করছে, মানে এই জাতীয় নির্বাচনে গেল 3 মাস আগে আমাকে মারার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে পাবলিক প্লেসে আমাদের এলাকায়। হত্যা করার চেষ্টা করছে, ওর নামে নারী শিশু মামলা দিছি কেন, তাই 9 রাখের মামলা কেন দিছি, ধর্ষণের মামলা দিছি, তাই ও আমাকে হত্যা করার চেষ্টা করছে। এরপরে হত্যা করার চেষ্টা করছে, তখন 324 ধারায় আবার মামলা দিছি, মানে মার্ডারের, জ্যাক ইনটু মার্ডার 324 ধারায় আবার ওর নামে মামলা হয়েছে। একটা ধর্ষণকারী এবং মার্ডার কেসের আসামি তাকে কিভাবে ছাত্র দলের কমিটিতে রাখা হয়েছে, এটা আমার ছাত্র দলের কাছে প্রশ্ন। সম্পর্ক শুরু হয়েছে ওর সাথে আমার সাথে ফোনে, আমাদের বাড়ির পাশে প্রতিদিন আসতো যাইতো, আমার সাথে কথা বলতো, বন্ধুত্বপূর্ণ, এলাকার প্রতিবেশী। ও আমার এলাকার প্রতিবেশী, এই হিসাবে ওর সাথে আমার সম্পর্ক ছিল। আপনি কি করেন? আমি পড়াশোনা করি, মানে ইন্টার পরীক্ষা দিচ্ছি 2020-এ, এখন পর্যন্ত আমি ভর্তি হই নাই। ও শুধু মানে এই প্যারায় নিয়ে আছে, এই ঝামেলা নিয়ে। আমার ক্যারিয়ার শেষ, আমার 7 বছরের ক্যারিয়ার ওর জন্য শেষ। আচ্ছা, ওর পরিবারের সঙ্গে আপনি যোগাযোগ করছেন? হ্যাঁ, ওর পরিবারের সঙ্গে, ওর ফ্যামিলি সবাই জানে। ওদের বাসায় আমি গেছি, যখন ও আমাকে এভাবে লাঞ্ছিত করছে, এরপরে আমি ওর বাসায় যে উঠছি, ওঠার পরে ওর বাবা মা কেউ মানে করবে না, ছেলে মানে লুকায় রাখছে, ছেলেকে ঢাকায় পাঠিয়ে দিছে। ওর বাবা মা হয়েছে সবচেয়ে বড় খারাপ, আর নিজের ছেলেকে শাসন করে না, ছেলেকে অন্য সব বাড়ির মেয়েদের পিছনে বদমাইশি করতে করে দেয়। আচ্ছা, ওর সঙ্গে আপনি কতবার আসলে বিয়ে করছেন? না, দেখা করছেন? ওর সাথে আমার একবারই দেখা হয়েছে, যখন আমি ওর সাথে ঘুরতে গেছি, ঠিক তখন ও আমাকে মানে সারা রাত আটকায় রাখছে বা আমাকে যাইতে দেয় না। আমরা একটা হোটেলে ছিলাম। এই কোন জায়গায়? এটা পটুয়াখালীতে, কুয়াকাটায়। হ্যাঁ। আপনি ওর সঙ্গে দেখা করছেন? হ্যাঁ, আমি মানে ওর সাথে ঘুরতে গেছি, কিন্তু ও যে আমাকে এভাবে করবে সেটা তো আমি বুঝতে পারিনি। মামলার ফলাফল আসছে, যে মামলা তো রানিং এ আছে, তো মানে তদন্ত করতে দিছে, তো চার্জশিট আর কি ওর পক্ষে দিছে। মানে এরপরে এখন মামলা আবার মানে রানিং আছে, আবার মানে তদন্ত দিতে পারে, বা এটা বলতে পারে মানে জজ যে কি করবে, মামলা কি তদন্ত দিবে নাকি ওয়ারেন্ট দিবে নাকি এফআইআর করাবে, এটা বলতে পারে কোর্ট, আমি বলতে পারি না। হ্যাঁ, অবশ্যই এটা নিয়ে গ্রামে একটা সালিশ ব্যবস্থা হয়েছিল, ছোট, কিন্তু তারা বলছে যে 3-4 দিন সময় চাইছে ওর আব্বু আম্মু, 3-4 দিনের মধ্যে ওকে আইনা দিবে, বিবাহের কথা হয়েছে, সবকিছু কমপ্লিট। কিন্তু যখন 5ই আগস্টের পরে ও মানে ছাত্রদল করে দেখে ও আমাকে বলতেছে যে এখন আমি তোকে, তুই আমার বাসায় গেছিস কেন, তোকে মারবো, তোর বাবা মারবো, মা মারবো, তোকে সব কথা ও আমাকে এখন ভয়ভীতি দেখায়, হুমকি দেখায়, মামলা উঠাই নিতে বলে। এখন আমাকে মারার চেষ্টা করছে, তখন আমি হসপিটালে গেছি, এই হসপিটালের ছাড়পত্র আর হসপিটালের যে মেডিকেল সার্টিফিকেট, এটা আমাকে দেয় না, এটা পুলিশকে দিছে। হয়তোবা রোগীকে সার্টিফিকেট দেয় না, পুলিশ কেস হইলে পুলিশকেই দেয়। এটা হইছে ম্যাজিস্ট্রেটের আদেশনামা। আমাকে যে হত্যা করার চেষ্টা হইছে, এইটার হইছে ইয়াটা কি এজাহারের কাগজটা।